মায়েদেরই কিছু জমি সংক্রান্ত ব্যাপারের জন্য। তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো, আর এসছে হচ্ছে লাবণ্য খাবার। বলাকে একটা ফোন করো না, পিকনিকের প্ল্যানিং চলছে। বাগনানের ওখানে কোনো ফার্ম হাউস দেখছে, কি নাম রে? পুরো গ্রামের পরিবেশ এমন হয়। এই বাড়িটা কি মা দাদুরাই করেছে? এই ভেতরে ঠাকুর এক একটা ভাইয়ের 6 বছর অন্তর এক একজনের কলা। তারকদা, বিমানদা সবাই নেই। বলছি আমরা যেন ঝগড়া করতে এসেছি, কখনোই না। আমরা আপনার সাথে ভালোভাবে কথা বলতে এসেছি। এই নিয়ে আর ঝগড়াঝাটি হবে, ঠিক আছে? 8,000 9,000 বাড়িয়ে 11,000। তার আগে আপনাকে কতবার ফোন করতে, যখন যেমন বাজার যাবো, ধানের বাজার আমি জানি সব দাদা। আমরা একটা দফা করেই যাবো। বড় বড় ধোসা খেয়ে এসছি আমরা। আর এমনিও আমাদের যা শরীরে ফ্যাট আছে, আমাদের একদিন না খেলেও কোনো অসুবিধা নেই। আপনারা করছেন দাদা, আমরা তো ওনাকেই দিতে চাইছি বারবার। তুই একটা লেখ, এই কৌশিক লেখ, তারপরে উনি সাইনটা করে দেবে। তুই 12 লেখ, লিখে তুমি চেষ্টা করো। কোন মামা নিজেই বললো, কোন না বললো ওনার ভাই আমার ছেলে। সাফল্য এলো সেই জন্য এখনো পুরোপুরি সাফল্য আছে। মোটামুটি সাফল্যের দৌড় করে আমরা ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। পাতিলেবু লেবু তুলছে একটা। দেখি পাতি তো না, কাগজি লেবু না, পাতিলেবু। আপনি একটা ছিঁড়ে গন্ধ শুকুন পাতাকে। হ্যাঁ, এবার হাতে ডলুন, এবার শুকুন গন্ধটা। একটু ধনেপাতা দাও, ধনেপাতা দাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি সিম্পল স্টেপ বেঙ্গলি ব্লগ চ্যানেলে। তো দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি থাম্বনেইলে তো বুঝেইছো আমি একটুখানি যাচ্ছি আর কি, বর্ধমান যাবো আর কি, মায়েদেরই কিছু জমি সংক্রান্ত ব্যাপারের জন্য। তো এখন সবাই মিলে যাওয়া হচ্ছে, মাসির ছেলেমেয়েরা সবাই মিলেই যাওয়া হবে। তো একটা গাড়ি বুক করা হয়েছে, তো মা আসছে ওই দিক দিয়ে, আর গাড়িটা নিয়ে আমি ওখান দিয়ে উঠবো, আর সেজ মাসিও আসছে সাথে মায়ের। তো চলো দেখতে থাকো আজ ব্লগটা। আশা করি বেশ অনেকদিন পরে সবাই মিলে একসাথে দেখা হবে, তো বেশ আনন্দও হবে। তো ভালো একটা ব্লগ আশা করি আজকে দিনে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো দেখতে থাকো যে ব্লগটা। দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে, এবার উঠবো। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই ছিল, রোববারের সকাল, তার উপর আবার শীতের আমেজ। তো এখন আমরা সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, এখন বাজে ঘড়িতে সকাল 8টা। তো চিড়িয়াখানার সামনে দিয়ে ক্রস করছি, ওখানে কিন্তু অলরেডি লোকজনের ভিড় শুরু হয়ে গেছে, এখনো ওপেন হয়নি। তো টিকিট কাউন্টারে লাইন দেওয়া শুরু হয়ে গেছে। আর শীত আসা মানে তো চিড়িয়াখানায় একটা ভিড় হয়। আর আমরা এখন সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, হাওড়া দিকে যাব। ওখান থেকে আমার ভাই বোনেরা কিছু জন উঠবে, ছোট মাসি উঠবে। রাস্তায় দাঁড়িয়ে আছে জনতা জলপানের সামনে। ও জানি আমি, বলে দিই কি ফোন করে। এবার হাওড়ার লোক এসে গেছে আমাদের
তুই বসে থাকো, তারপর আমি যাবো কোনো মতে। বসতে পারেন আমি যাচ্ছি আমরা বলা না কলার বাড়ি বলা বলা না বলা আমরা এসে গেছি চুলকুনি কলা নিয়ে যাওয়া ডানকুনি। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো আর এসছে হচ্ছে লাবণ্য খাবার। লাবণ্য, হ্যাঁ নবান্ন ছিল যেটা, এখন তো লাবণ্য হয়েছে। তো ওখানে এখনো সবাই ব্রেকফাস্ট করা হবে। চ কচুরি আলুর দম। क्या खाओगे तुम लोग? क्या खाओगे? যা ইচ্ছা। তো এখানে এখন দেখা হচ্ছে কি খাওয়া হবে। কি খাবি রে তুই? কোথায় রে এখানে ব্রেকফাস্টের? এটা ব্রেকফাস্ট। সেটা বলতে আবার এসেছে। হ্যাঁ এই ঢুকবার ব্যাগটা তোরা কি খাবি? ধোসা? তুই? আরে মাংকি ক্যাপ পরে চলে মাংকি ক্যাপ পরার মতো এখন ওয়েদার নয় ভাই। না লোকে ভাবে নভেম্বর মাস মানে সোয়েটার পরতে হবে। শীত পড়ুক আর না পড়ুক। তুই খা না। না মিষ্টিটা বেশি মিষ্টি নয়। স্পেশাল আইটেম নলেন গুড়ের চা, 60 টাকা প্লাস জিএসটি নেবে আবার। চাতেও মোদি আর পিসি নেবে, চাও ছাড়বে না মোদি আর পিসি, কবেতেই চাই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি বর্ধমানের জন্য। এটা বর্ধমান থেকে আরো খানিকটা মনে যেতে হবে শেয়ারা বাজার। আচ্ছা বর্ধমানে আগে না পরে? কোনটা? শেয়ারা বাজার বর্ধমানে পরে। বর্ধমান আচ্ছা আগে বর্ধমান পড়বে, তারপরে শেয়ারা বাজার। ওখানেই কয়েক বিঘা জমির জন্য বিক্রির জন্য আর কি যাওয়া হচ্ছে, যেটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। যেটার জন্য আজকে আমরা বেরিয়েছি সেটা হচ্ছে দাদুর একটা জায়গা পড়ে আছে, যেটা বর্ধমান থেকে একটু এগিয়ে শেয়ারা বাজার বলে একটা জায়গাতে। সেখানে আরও ছিল অনেক জায়গা জমি, সেগুলো সেল হয়ে গেছে, কিন্তু এটা এখনও পড়ে আছে। এই জায়গাটা দীর্ঘদিন ধরে একজন চাষ করছে এবং সে সেটা বিক্রি করতে দিচ্ছে না। কোনো কাস্টমার এলে তাকে কিছু না কিছুভাবে মানে করে দিচ্ছে আর কি। তার জন্য এই জায়গাটা কোনোভাবেই বিক্রি করা যাচ্ছে না। আমরা তাকেও অফার করেছি বহুবার নেওয়ার জন্য, যে জায়গাটায় চাষ করছে সেও এমন একটা অ্যামাউন্ট বলছে যেটা পসিবল হচ্ছে না। আজকে সেই সব কথা দফা করার জন্যই আমরা আজকে সবাই মিলে ওখানে যাচ্ছি। পলা থাকে পলাকে একটা ফোন করো না। বলাকে বলা আছে, হ্যাঁ রে আছে, কিন্তু আমি বই পড়ার নেশা নেই বলে একটা দুটো পড়েছি। কাকে ফোন দেবো? ছেলেটা না
যায়? যে করলেই হয়, আমি তো সবাইকে রাজি আছি। তাহলে আমাদের এই যে বিঘা জমিতেই করলে হয়, ওই আমাদের এই শেয়ারা বাজারে। এখন পিকনিকের প্ল্যানিং চলছে। বাগনানের ওখানে কোনো ফার্ম হাউস দেখছে, কি নাম রে? আরণ্যক ইকো রিসর্ট। আচ্ছা, ফোন কর, গুগল থেকে নাম্বার বার কর। দারুণ ঠিকানা। আমার ওদিকে তো ভালো ভালো আছে। জবা গাছে কি হয়েছে? জবা গাছের ফুল ছোট হয়, তারপরে বড় হয়ে যায়। লোকের হাত থেকে টাকা বের করতে পারবি? বিশাল সায়েন্সের ব্যাপার। মায়ের কি ব্যাপার? বলুন না, লক্ষ্মী পুজো হয় চন্দ্রকুমার কুণ্ডু। আমরা এসে গেছি কাছাকাছি। মানুষ কুণ্ডু, চন্দ্রকুমার কুণ্ডু। মানে কুড়ি অবস্থায় মায়ের চরণে দেয়, তারপরে সেটা ফোটে আর কি। এই বাউন্ডা করতে মাগো পাকা পেয়ারার মতো গন্ধ আছে। বাবা কোথায় ঢুকিয়ে দিল গলির মধ্যে? এই এসে গেছি। দাঁড়াও না, গলিকেই বলছে এই গলিটা। আমি এই এলাম। দাঁড়ান। এই গলিটা কি সব গলিকেই বলছে এই গলিটা, এই গলিটা। ঠাকুর মশাই, আচ্ছা এই কুণ্ডুদের বাড়ি লক্ষ্মী পুজো হয় এই গলিটা না? দেখেছিস? এতক্ষণে ঠিক বলে। এখানে গাড়ি বাইরে রাখুন। চল চল চল, নামবো এবার। হাঁটতে পারবো তো? ওটা লাঠি দিলে ভালো হতো। এই এখন আপনি বারণ করছে। হ্যাঁ নেমে যাচ্ছি। তাও তাহলে তোমার ফোনটা দাও। আমরা এসে গেছি এখন লক্ষ্মীর জমি দেখতে। আমাদের সব এখন তো কি বাড়ি করবে এখানে? বলেছিল তো। পুরো গ্রামের পরিবেশ। পুরো গ্রামের পরিবেশ যেমন হয় একদম। এটা ছাগল ছাড়া করে নিয়ে ছবি তুল। কোন বাড়িটা? আচ্ছা আগে লক্ষ্মীর এখানে আয় প্রণাম করে। এই বাড়িটা? এই বাড়িটা কি মা দাদুরাই করেছে? ও, কিন্তু নিউ ডিজাইন তো রে। ভালো করেছে রে। এই ভেতরে ঠাকুর এই ঠাকুর দেখো না, দেখা হলো না। খোলা যাবে না? কি এখানে পুজোর সিস্টেমটা কি আছে? মানে পুজোটা কি সিস্টেমে হয়? মানে এক একটা ভাইয়ের 6 বছর অন্তর এক একজনের পালা পড়ে। কি দাদুদের এক একটা ভাইয়ের? হ্যাঁ, আমাদের একটা 1 বছর পরে 6 বছর অন্তর একটা একটা ভাইয়ের পালা পড়ে। 6 বছর অন্তর এক একজনের পালা পড়ে। শেষ পালা পড়েছিল 2020-তে মানে এইটা চন্দ্রকুমার কুণ্ডুর। আবার চন্দ্রকুমার কুণ্ডুর পালা আছে 2026-এ। চন্দ্রকুমার কুণ্ডুর মানে ভাইদের, তাই তো? চন্দ্রকুমার কুণ্ডুর পালা পড়ে 6 বছর অন্তর। বাকি চন্দ্রকুমার কুণ্ডুর ভাইরা বাকি 5 বছর আচ্ছা, মানে দাদুর ভাইদের না, দাদুর বাবার যে ভাইরা তাদের পালা পড়ে আর কি 6 বছর। আমি 2008 সালে এসেছিলাম লক্ষ্মী পূজা। 2014-এ আসতে পারিনি, 2020-তেও আসতে পারিনি। ইচ্ছা আছে 2026-এ আসবো, দেখা যাক লক্ষ্মী মা কি করেন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः। মায়ের দাদুদের সব ভাইদের নাম, তার ছেলেদের নাম সব লেখা। এক একজনের 6 বছর অন্তর অন্তর পালা পড়ে। আর এইখানে আমার দাদুর নাম কার্তিক চন্দ্র কুণ্ডু। যে পুজো হয় তার জন্য সব বাসন টাসন রাখা। এখানে দেখো স্টোভ আছে, এখানেও গ্যাস ওভেন। রেগুলার বেসিসে পুজো হয় না, না শুধু বৃহস্পতিবার। এই মন্দিরে যে বাসনগুলো রাখা, ওটা কি প্রত্যেক বৃহস্পতিবার করে লাগে? ওটা যেটা বছরে হয়?
ও আর বৃহস্পতিবার করে পুজোটা কি নর্মাল পুজোই হয়? এমনি বামুনদের পরে ওই শ্রীরামপুর থেকে প্রশান্ত কুণ্ডু বলছে তো আমার দাদা কিনলো 4 লাখ টাকা বিঘে 4.5 লাখ টাকা বিঘে। শুধু মুধু এসে যদি এরকম না আসে আর না না ওদের ওদের বাড়ির জমি পার করা এই একমাত্র লোকাল ধরে চলুন না তোরা তক্তা দিয়ে ঘর দিয়ে পেরে চলুন না, এখানে বাইরেতে বসবে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওটা দেখছি আমি অঞ্জকে বলেছি তো আমি মঞ্জুদা বললো আপনার সাথে আগে কথা বলতে রাস্তা তারকদা বিমানদা সবাই নিয়ে নিয়েছে। মঞ্জুদা বলছি আমরা যেন ঝগড়া করতে এসেছি, কখনোই না। আমরা আপনার সাথে ভালোভাবে কথা বলতে এসেছি, এটা কি আছে কোনো এরকম ব্যাপার আমরা এত দূর থেকে আসতে পারি না 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 ভয় সে তো বাড়ছে আরো। সে তো না। আর ওটা আমাদের আমরা রাখবো না, আর দিয়ে ভবিষ্যতে দেবো। আমাদের আপনি একটু ছেলেমেয়েরা দামটা বাড়ান, কারণ ডেরেতে হবে। প্রতিবার কম দেন, এই নিয়ে আর ঝগড়াঝাটি হবে থাক। হ্যাঁ সে ছেড়ে ঠিক আছে, 8,000 9,000 বাড়িয়ে 11,000। তার আগে আপনাকে কতবার ফোন করতে যখন যেমন বাজার যাবে ধানের বাজার আমি জানি সব দাদা। আমি মেজর হই, এটা হচ্ছে আমার শ্বশুর। আমি কিছুই চিনি না, নাতনি তো এটা স্নান করে এই পুকুরে? না কিছু এমন কোনো পুকুরে বাসন ধুচ্ছে দেখছি। হ্যাঁ, আর স্নানও করে, সবাই করে। আমাদের তো মোটর আছে, ওই জন্য আমরা করি না, সবাই করে স্নান। জলটা দেখে মনে হচ্ছে ঠান্ডা। ঠান্ডা জল ও কিরম পড়ছে তাই দেখছি। জলটা পরিষ্কার ছিল, এই পানাগুলো হয়ে জলটা কদিনে খারাপ হয়ে গেছে। জলটা আমাদের খুব পরিষ্কার জল এটা। আর আমি দেখতে পাচ্ছি আমি হচ্ছে মেজর বউ আর এটা হচ্ছে ছোট। আমরা কাটিয়ে দেবো এখন, আমাদের অত খিদে নেই, আমরা একটা দফা রফা করেই যাবো আজ। হয় এসপার, এটা বড় বড় ধোসা খেয়ে এসছি। আমরা এসপার না আর এমনিও আমাদের যা শরীরে ফ্যাট আছে, আমাদের একদিন না খেলেও কোনো অসুবিধা নেই। আর আমি পাশে বসে না খেলে স্টোর ফ্যাট আছে, না খেলে গ্যাস হয়ে যাবে, গ্যাস। ভাত খাবো কে ভাত খাবে? এ ভাবছো খালি ভাত খাবো। আর যেখানে সেখানে লো, ওইটা লোকটা যদি লিখিত ভাবে সই না করিয়ে না আজকে কিন্তু কাগজে লিখে নিয়ে, লিখে দিই, নাহলে রেকর্ড করতে হবে। রেকর্ড কর। রেকর্ড করে সই করাতে তুই তো রেকর্ড এই চল লোক দাদা, আপনারা করছেন দাদা, আমরা তো ওনাকেই দিতে চাইছি বারবার। আমরা ডাইরেক্ট শুনুন দাদা, একটা কথা বলি, আপনি এখন মাছ না না তুই একটা লেখ, এই কৌশিক লেখ, তারপরে উনি সাইনটা কর। করে দেবে। তুই 12 লেখ লিখে 16 না 12 করে এখানে রাখ, এখানে রেখে লেখ। দিচ্ছে 16 থেকে ওটা বাদ দিয়ে করে দেবে। আমরা অলরেডি দাদা, আমরা অলরেডি 4.5 লাখ টাকা লোকসান করছি। 3 ভাগের একবার ছেড়ে দেবে, আমরা বাইরে বেচবো, 2 ভাগ ছেড়বো। রাজু বলেন না মনে করো না ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার এটা হতো বাবা। বলো না, কিছু মনে করো না, আমার তো মনে আপনি আপন লোক হন। হ্যাঁ, ওটা আপনি ভেবে দেখুন, দেখে আপনি নিয়ে নিন। আমরা তো এমন কিছু বেশি আমায় খোকন মামাই বললো, আমি জানতাম। জানি। আমায় বললো খোকন মামা আমি এই কিনেছি, ওনার ভাই আমার ওর সাথে কথা বলছি, তুমি নেক্সট জেনারেশন চেষ্টা করো। খোকন মামা নিজেই বললো, খোকন মামা বললো ওনার ভাই আমায় ছেড়ে দিয়েছে। এই পেঁপেগুলো রেডি হয়নি রে, এগুলো আর কোনো বাকি আছে। তো ওইটা রেডি হয়েছে, দেবে নাকি এরা? কি সুন্দর সুন্দর পেঁপে হয়ে আছে, মোটামুটি একটা কিছু দশরফা হলো, দেখা যাক কি হয়। আমাদের এখন চায় ব্রেক হচ্ছে, কটা বাজে? 1:30টার সময় চায় ব্রেক হচ্ছে। এই আমি আরামবাগ গিয়ে পটলেরও খাই না। একটা যে সাফল্য এলো সেইটা নিয়ে এখনো পুরোপুরি সাফল্য আছে। মোটামুটি সাফল্যের দৌড় করে আমরা ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি, ব্রিজটা খালি পেরোনোর অপেক্ষা। এখন লাঞ্চ করতে এসছি, আর পথের সাথী না পথ সাথী হোটেলের নাম,
এখানে আমরা লাঞ্চ করবো। এই যে পথসাথীতে লাঞ্চ করব, দেখি কি কি আছে এখানে খাবার। কি আছে? শাক, হ্যাঁ, শাক ঘন্ট আছে, আর আলু পোস্ত আছে, আর মাছ আছে, उसके চারা মাছ আছে, ডাল আছে, ডাল আছে, ডাল তো থাকবেই। হ্যাঁ, মাছ কি মাছ আছে? মাছ চারা মাছ আছে, রিং পিস আছে, রুই মাছ। না এমনি কোনো কাটা পোনা বা কিছু না? ওই তো রুই মাছ আছে, আর ছোট চারা মাছ। তো এখানে খেতে এসছি, এখানে পিছনে চাষ করছে সব, এই বাঁধাকপি সব না? হ্যাঁ হ্যাঁ সব বাঁধাকপি এখনো হয়নি। ওইদিকে পেঁপে গাছ আছে একটা, না ভালোবাসি না, সুপে দিতে হয় তো। এখানকার মাটিটা ভালো। তো এই আমাদের এসে গেছে, এখানে একটা শাক আছে আর পোস্ত, এদিকে হচ্ছে ডাল, আর মানে পাঁপড় ভাজা দিয়েছে, আর চিকেন নিয়েছি আমরা। দেখি, এটা পালং শাক মনে হচ্ছে নাকি? পালং, এখানে আপনাদের মধ্যে না কেউ হয় তাকে দিয়ে দাও। লেবু কি তুলছে, পাতি লেবু? লেবু তুলছে একটা। দেখি পাতি তো না, কাগজি লেবু না, পাতি লেবু। এদের সব হোটেলের ভেতরে চাষ করেছে। এটা ধনে পাতা হয়েছে রে। পিসি গাছ? না না, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে। দাদা আমাকে একটা দিন, একটু পাকা দেখে দিন। এগুলো পাকাগুলো ভালো লাগবে না। আচ্ছা। আর এই দেশি লেবু যত কাঁচা ডালেতে চটকে খাবেন তত আরো সুন্দর লাগে। আমাকে একটা কাঁচা দিন তো। ছোট তো বড়, এটা বড় হবে না? হ্যাঁ আরো বড় হবে। আর দেবে না তো, আমাকে একটা দিলি না? আর বড় নেই। আমাকে দিলি না একটা? আর কাঁটা লেগে যাবে। এদিকে হচ্ছে পিওর ধনেপাতা, একটা ছাইরুন। হ্যাঁ দেখছি ধনে পাতাটা দারুণ। কিভাবে বসিয়েছেন? একটা ছিরুন ছিঁড়ে গন্ধটা শুকুন। না আপনি কি করে বসিয়েছেন ধনেপাতা? এই তো মাটি কুপিয়ে বীজ নিয়ে এসে বসিয়েছি, আপনি একটা ছিঁড়ে গন্ধ শুকুন পাতাকে। হ্যাঁ, এবার হাতে ডলুন, এবার শুকুন গন্ধটা। ও দাদা একটু ধনেপাতা দিন। হ্যাঁ, ধনেপাতা নিয়ে হাতে ডলুন ভালো করে। দারুণ দারুণ। গন্ধ বলুন। এই ধনেপাতা একটু ডলে আর একটুখানি রসুন দিয়ে শুধু চাটনি বলছি খেতে। সবাইকে লেবু দিয়েছেন, আমার লেবু লাগবে, ধনেপাতা দিন। নিয়ে যাবেন, দুটো নিয়ে যাবেন। ধনেপাতা দিন, ধনেপাতাটা কাজে দেবে। মাছের ঝোলে দিবি নাকি? হ্যাঁ, আলু চচ্চড়ি, মাছের ঝোল, আলু চপ। এই ধনে পাতা চোর, ধনে পাতা চোর, ধনে পাতা চোর। আমি লেবু তো পাচ্ছি তো। চয়েরও না, এবার দেবে। আচ্ছা, একটা লেবু মোটামুটি 20 পিস হবে। এত বড়? এত বড় হবে। ওই গন্ধরাজ বাজারে যেটা পান ওটা জঙ্গলি গন্ধরাজ। এগুলো সব আমাদের ধনেপাতাটা সত্যি খুব সুন্দর। হেভি গন্ধ ধনে। হেভি গন্ধ। দিন একটু। নিন তুলে নিন, আপনি নিজের হাতে তুলে নিন। নিন তুলে নিন বড় ধনে পাতাটা। চল চল। কোনটা এইটা? হ্যাঁ তুলুন, নে, কাল শাশুড়িকে ডাল করে খাওয়াবি। তুলুন গোড়া ধরুন। তুমি কি করো? তুমি ধনে পাতা ফেলে দাও। আমরা ধনে পাতা খুব খাই। এটাই মোটামুটি আপনার পুরো তরকারিতে কাজ হবে। আমরা ধনে পাতা খুব খাই। আমি খাই। তুই আর কত নিবি? ধনে ভিজিয়ে ছড়িয়ে দিলেও তো হয়। এইটা হচ্ছে লঙ্কা, একটা লঙ্কা যদি আপনি গোটা খেতে পারেন তাহলে বুঝবো আমি দিয়েছি। এত পরিমাণে ঝাল, এত পরিমাণে ঝাল। এদিকে হচ্ছে টমেটো, এদিকে হচ্ছে পালং শাক, এদিকটা হচ্ছে আপনার বাঁধাকপি। এরপর যাবেন আপনি হচ্ছেন লাউ শাক, কুমড়ো শাক, সব আমার বসানো আছে। সব এই যে আজকে পালং শাকটা বলতে খুব টেস্ট হতো।
আপনারা তো নিজেরাও রান্না করে সব রকম ভাবে খান, এরকম ভাবে টেস্টি হয় কি নিজে করেছি বলে না? না না, রান্না আপনাদের খুব ভালো। টাটকা তো সব আপনার ওখানে আছে। টাটকা সব গাছ। আজকের মতো কাজ মোটামুটি মিটলো, আবার একদিন আসতে হবে। নেক্সট মান্থে আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। সবাই মিলে একসাথে তো অ্যারেঞ্জ করে বেরোনোটা একটা ব্যাপার। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের মতো এখানে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।